আসামের মুখ্যমন্ত্রী মুসলিম বিরোধী বক্তব্যে যখন প্রতিবাদের ঝড় বইছে ভারতে, তখন একই সুরে কথা বললেন ক্ষমতাসীন মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী বৈতরণী পার হতে তিনি সরাসরি ব্যবহার করলেন বাংলাদেশি ইস্যু। অনুপ্রবেশের জন্য কংগ্রেসকে দায়ী করে অমিত শাহ বলেন, বাংলাদেশিদের ঠেকাতে বিশ্ব শর্মার বিকল্প নেই। মাস দুয়েক পরই আসামের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন মুসলিম ভোটাররা। তা আঁচ করতে পেরেই ৪-৫ লাখ মুসলমান ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া উচিত বলেও মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শর্মার এমন বিদ্বেষ ছড়ানো বক্তব্যের প্রতিবাদ হচ্ছে ভারতের বিভিন্ন মহলে। বিক্ষোভ হয়েছে একাধিক জায়গায়। লোক ধিক্কার দিতে হয়, মুখ্যমন্ত্রী হোকে ऐसे बात नहीं बोलना चाहिए। প্রতিবাদ বিক্ষোভ হলেও শর্মার সুরেই কথা বললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শর্মার চেয়ে কয়েক ধাপ এগিয়ে মুসলমানদের ইঙ্গিত করে মোদী সরকারের এই মন্ত্রী বলেন, অনুপ্রবেশকারী ঠেকাতে হলে বিজেপিকে ভোট দিতে হবে, শক্তিশালী করতে হবে বিশ্ব শর্মার হাতকে। অনুপ্রবেশের দায় চাপান বিরোধী দল কংগ্রেসের উপর। ঘুষপেটিয়া মুক্ত করুন আমাদের 7 জেলে। আসামের 7 জেলায় অবৈধভাবে বসবাস করছে ৬৪ লাখ অনুপ্রবেশকারী। বিজেপি এই অনুপ্রবেশের সমস্যা শেষ করতে বদ্ধপরিকর। ২০ বছরের কংগ্রেস শাসনে অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে আসাম। এতে বদলে গেছে রাজ্যের জনবিন্যাস। আসামের 7 জেলায় এখন অনুপ্রবেশকারীরা সংখ্যাগুরু, যাদের সংখ্যা অন্তত ৬৪ লাখ। 64 লাখ আবাদি হয়ে গই है 64 লাখ। ভারতের উত্তর পূর্বের রাজ্য অরুণাচলের সীমান্তের কাছে আসামের ধেমাজি জেলায় শুক্রবার এমন বক্তব্য দেন অমিত শাহ। কংগ্রেসকে একাধিকবার টার্গেট করে তিনি বলেন, পরিস্থিতি ভয়াবহ, তাই বিজেপিকে ফের নির্বাচিত করার আহ্বান জানান তিনি। मिसिंग युवा हाथ में हथियार लेकर बॉर्डर पर घुसपैठिए को रोकने के जाए। আমি এটা কখনোই বলছি না যে সাধারণ মানুষকেও অস্ত্র হাতে সীমান্তে যেতে হবে। আপনাদের হয়ে সেই কাজটা করবে বিশ্ব শর্মার সরকার। আপনারা চিন্তা করবেন না। আর অনুপ্রবেশ বন্ধ করতে হলে ভোটের বাক্সে জবাব দিতে হবে। যদি আপনারা আসামে অনুপ্রবেশ বন্ধ করতে চান, তাহলে বিজেপিকে ভোট দিন। তৃতীয়বারের জন্য এখানে বিজেপির সরকার প্রতিষ্ঠা করে বিশ্ব শর্মার হাত শক্তিশালী করুন। तीसरी बार भाजपा सरकार बनाइए। আগামী মার্চ এপ্রিলের মধ্যেই আসামে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। এ রাজ্যে গত 2 মেয়াদে ক্ষমতায় বিজেপি। অনুপ্রবেশকে ইস্যু করেই এ রাজ্যে পা পড়েছিল গেরুয়া শিবিরের। নূর মোহাম্মদ, স্টার নিউজ।